আজকেও শিবানন্দ বাণী স্বামী অপূর্বানন্দ, বেলুড় মঠ, 12ই আশ্বিন শনিবার, 1336 সাল, ইংরাজিতে 28শে সেপ্টেম্বর 1929, 1929। বিকেলবেলা মুষলধারে বৃষ্টি হচ্ছে। মহাপুরুষ মহারাজ নিজেরা ঘরে বসে আছেন। বাংলার কোনো এক বিশিষ্ট প্রতিষ্ঠানের দুইজন কর্মী ভক্ত অনেকক্ষণ যাবৎ তাহাকে দর্শন করিবার জন্য অপেক্ষা করিতেছে। এবার শরীর অসুস্থ বলিয়া লোকজনের সহিত দেখাশোনা খুব কম করিতে দেওয়া হয়। অবশেষে সেই কর্মীদ্বয়কে তাহার কাছে আনা হইল। তাহারা প্রণাম করিয়া বলিল, মহারাজ, আপনার নিকট কিছু উপদেশ নিতে এসেছি। আপনি শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ সন্তান, আমাদের আশীর্বাদ করুন, আর যদি অনুমতি করেন তো আমাদের দু একটা কথা জিজ্ঞাসা আছে, তা বলি। মহারাজ, বেশ তো, কি বলার আছে বলো না। ভক্ত, ঠাকুর রামকৃষ্ণদেব নরদেহ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন জগতের কল্যাণের জন্য। স্থূল শরীরে বর্তমান থাকাকালে তিনি অন্তরঙ্গ ভক্তদের নিয়ে একটা সংঘ বা গ্রুপ তৈরি করেছিলেন এবং তার সমগ্র জীবনের সাধনলব্ধ সমস্ত শক্তি যেন সেই সংঘের মধ্যে নিহিত করে দিয়েছিলেন। সেই সংঘ এখনো চলছে, কিন্তু আমাদের জিজ্ঞাস্য এই যে তিনি কি করে তার অন্তরঙ্গদের সংঘবদ্ধ করেছিলেন, কি বন্ধনে তিনি সকলকে একত্র করেছিলেন। মহারাজ, প্রেমই একমাত্র বন্ধন। তিনি প্রেম সূত্রে সকলকে একত্র গেঁথে রেখেছিলেন। আমরা সকলে তার প্রেমে আকৃষ্ট হয়ে, তার ভালোবাসায় মুগ্ধ হয়ে তার কাছে এসেছিলাম এবং পরপর একত্রিত হয়েছিলাম। তার এত ভালোবাসা ছিল যে তার তুলনায় পিতা মাতা প্রভৃতি আত্মীয়জনের ভালোবাসা অকিঞ্চিতকর বলে মনে হতো। এখন সেই সঙ্গের প্রেমের দ্বারাই চালিত হয়। এখানে প্রেমই একমাত্র কমন কর্ড, মানে যোগসূত্র, যার দ্বারা সকলে একত্র গ্রথিত হয়ে এই সঙ্গে রয়েছে। অসাধারণ। জয় ঠাকুর, জয় মা, প্রণাম স্বামী।